বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত। পাটিগণিতের এই সিরিজে আজ আমরা ডিসঅনেস্ট ডিলার বা অসৎ ব্যবসায়ীর অঙ্ক করব। অঙ্কগুলো থেকে বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক সব পরীক্ষাতেই সমানভাবে উপকার পাবে আশা রাখি। বিশেষ করে যারা পিএসসির ফুড এসআইএ পরীক্ষা দিতে চলেছো তারা অবশ্যই অঙ্কগুলো ভালো করে দেখো। চলো আজকের সেশন শুরু করা যাক। দেখো আজকের অঙ্কটাতে আমি একটা বেসিক ট্রিক্সের ওপর যাব, যেখান থেকে তুমি এই জাতীয় সব অঙ্কই কিন্তু তোমরা করতে পারবে। খালি একটা জিনিস মনে রাখতে হবে যে যখন মনে করো পার্সেন্টেজ রিলেটেড কিছু দেয়া থাকবে তখন আমরা 100-র ওপর বেস করে করব। যখনই কোনো বাটখারার ওজন দেয়া থাকবে, সেটা মনে করো 700 গ্রাম, 800 গ্রাম, 900 গ্রাম যাই বলবে, তখন আমরা বেসকে 1000 ধরে নেব। কেন? 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, তাই আমরা 1000 ধরে করব। আর যখন শতকরার হিসেব দেয়া থাকবে তখন শুধুমাত্র 100-র ওপর বেস করে করব। শুধু এইটুকুনি মনে রাখতে পারলেই ফুড এসআইএ একটা কোশ্চেন এখান থেকে কিন্তু পেতে পারো। যেমন মনে করো প্রথম অঙ্কটা যেটা দিয়েছে, এক অসৎ ব্যবসায়ী কোনো দ্রব্য 10% লাভে বিক্রি করবে স্থির করে, আবার দ্রব্য বিক্রি করার সময় ওজনে 20% কম দেয়, তার প্রকৃত লাভ কত শতাংশ? অঙ্কটার মধ্যে কি দেখলে, এখানে শুধুমাত্র শতকরার হিসাব দেওয়া আছে, কোনোভাবেই বাটখারার ওজন গ্রামে বা কিলোগ্রামে কিছুতে দেওয়া নেই। তাই আমরা এটাকে বেস 100 ধরে মনে করব। মনে করো আমি বেস কি বোঝাচ্ছি একটু ধীরে ধীরে এটাকে দেখো, পরের অঙ্কগুলো দেখবে মুখে মুখে হবে। মনে করো এই বেস ধরলাম 100, এই বেসটাকে যখন আমি 100 ধরবো, যেটাকে আমি বেস ধরছি সেটাকে মনে করব তার সিপি হচ্ছে এইটা। যদি টাকায় বলো তাহলে 100 টাকা। আবার বলবো এইটাই হচ্ছে ওয়েট, অর্থাৎ মনে করব গ্রাম, 100 গ্রাম এটাই তার ওয়েট। অর্থাৎ আমি যেটাকে বেস বলছি সেটা বস্তুটার ক্রয় মূল্য এবং সেটাই বস্তুটার ওজন। বোঝা গেছে? তাহলে যখন শতকরা হিসেবে থাকবে, সবই পার্সেন্টেজ থাকবে, তখন আমি বেসটাকে 100 মনে করব ওটাই হচ্ছে তার সিপি মানে 100 টাকা, এবং 100 গ্রামের বস্তু হিসেবে বিক্রি করবে। বোঝা গেছে? যেটাকে বেস ধরবো। এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার বাঁদিকে মানে এদিকটা সবসময় ওয়েট ক্যালকুলেশন হবে, মানে যা ওজন বলবে সেটা সবসময় বাঁদিকে বসাবো। আর এর ডান দিকটায় আমি সবসময় বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস বসাবো, অর্থাৎ জিনিসটা যত দামে সে বিক্রি করছে। শুধু এইটা চোখের সামনে ভাষা। কি বললাম আর একবার বলি, যদি শতকরা থাকে 100 ধরবো, 100টা হচ্ছে কত ওয়েট সেটা 100 গ্রাম, এবং সেটাই হচ্ছে তার সিপি 100 টাকা। তোমার হাতের বাঁদিকে ওয়েট বসবে আর ডান দিকে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য বসবে। ঠিক আছে? চলো এবার দেখো কীভাবে অঙ্কগুলো করতে হয়। এক অসৎ ব্যবসায়ী কোনো দ্রব্য 10% লাভে বিক্রি করে। 100 টাকা যদি সিপি হয়, 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। ঠিক? আবার দ্রব্য বিক্রি করার সময় ওজনে 20% কম দেয়। 100 গ্রাম যদি ওজন হয়, 20% কম দেয়, মানে দিচ্ছে কত? 100 গ্রামে 20% মানে কত? 80 গ্রাম দিচ্ছে। বোঝা গেছে? 100 গ্রামে 20% কম দিচ্ছে। আমি একটু ডায়াগ্রাম করে দিয়েছি তোমার সুবিধার জন্য। আমি যখন গ্রাম বলছি তখন বাঁদিকে লিখছি এখানে 20% কম দিচ্ছে। 120% মানে হচ্ছে 20, 100 থেকে 20 বাদ দিলে 80 গ্রাম দিচ্ছে ওজন। আবার বিক্রি করছে তখন 10% লাভ করছে, অর্থাৎ 100 টাকার জিনিসটা সে 10 টাকা লাভে বিক্রি করছে, মানে 110 টাকায় বিক্রি করছে। এবার বলছি তার প্রকৃত লাভ কত শতাংশ। দেখো লাভ লোকসান যা কিছু করো না কেন সবসময় এর ওপর ডিপেন্ড করে করবে। অর্থাৎ আমি মনে করব যে 80 টাকা কিনেছিল, 110 টাকায় বিক্রি করেছে। কারণ লাভ লোকসান তো আর গ্রামে তুমি বলবে না, লাভ লোকসান সবসময় কিসে বলবে? টাকা পয়সাতে। এখানে 100 গ্রাম 100 টাকা যখন ধরা হয়েছে, তাহলে 80 গ্রাম 80 টাকা এই হিসেবে আসে। সেই জন্য বলছি এর ওপর ভিত্তি করে, তার মানে আমি তখন ভাববো যে এই টাকাটা বিক্রি করেছি, অর্থাৎ 80 টাকায় কিনে আমার 110 টাকায় বিক্রি করেছি। লাভ কত? 30 টাকা। 80 টাকার জিনিসটা যদি 110 টাকায় বিক্রি করি, আমার লাভ হবে 30 টাকা। তাহলে 80 টাকায় যদি 30 টাকা লাভ হয়, 1 টাকায় কত আর 100 টাকায় কত? শতকরা হারে চেয়েছে। এটা যদি কাটি, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে 75/2 সমান 37.5%, যেটা অপশান নাম্বার 3-এ আছে। এই জায়গাটাগুলো তোমরা তাড়াতাড়ি করতে পারো। কিভাবে? মনে করো আমি তখন দেখতে পাচ্ছি যে আমার এর ওপরে ক্যালকুলেশন করতে হবে, যাকে বেস তাকে বেসে রেখে দাও। কত লাভ হচ্ছে দেখতে পাচ্ছ, 110 থেকে 80 বাদ দিলে 30% চেয়ে করে দেবে। এত কিছু বেকার করা।
বুঝে গেছে? তাহলে কনসেপ্টটা কী হবে, বাঁদিকে ওয়েট থাকবে, ডান দিকে সেলিং প্রাইস থাকবে, মাঝখানে 100 ধরবো। যদি দুটোই পার্সেন্টেজ থাকে, কোনোভাবে পার্সেন্টেজের সঙ্গেও যদি বাটকারা অ্যাড থাকে, তাহলে আমরা গ্রাম 1000 ধরবো বেসেতে। বাই চান্স মনে করো একটা শতকরা আছে আর একটা বাটকারা গ্রাম দেওয়া আছে, তাহলেও আমি কিন্তু এখানটা করে 1000 গ্রাম ধরবো। বুঝে গেছে? শুধুমাত্র শতকরা যদি সবাইতে থাকে তাহলে 100, যদি শতকরার বদলে গ্রাম দেওয়া থাকে তাহলে এখানটা 1000কে বেস ধরে করব। চলো পরের অঙ্কের দিকে যাই। পরের অঙ্কটা কিন্তু তোমাদের কিন্তু আমি অঙ্কটা দেখানোর সঙ্গে সঙ্গে করে দিতে হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, এক অসৎ ব্যবসায়ী কোনো দ্রব্য 20% লাভে বিক্রি করবে স্থির করে, আবার দ্রব্য বিক্রি করার সময়ও ওজনে 20% কম দেয়, তার প্রকৃত লাভ কত শতাংশ? কি আছে? দুটোই কিন্তু শতাংশে আছে। আমি সেজন্য কী করব, এটাকে 100 বেস মনে করব। এটাই হচ্ছে 100 গ্রাম এবং এটাই হচ্ছে টাকা বা সিপি। বাঁদিকে থাকবে ওয়েট, ডান দিকে থাকবে সেলিং প্রাইস। 20% লাভে বিক্রি করছে, 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 120। বিক্রি করার সময় ওজনে 20% কম দিচ্ছে, 100-এ 20% কম দিচ্ছে মানে দিচ্ছে 80 গ্রাম। এবার কি বলেছিলাম, তার প্রকৃত লাভ চেয়েছে, এইটার ওপর লাভ হবে। দেখতে পাচ্ছি 80 কেনা দাম, 120 বিক্রি করছে, লাভ কত? 40। আমি কি বলেছিলাম, এইটাকে সবসময় বেসে রাখতে। কত টাকা লাভ হচ্ছে? 40, এটা হবে ওপরে, তাই না? 80 টাকায় 40 টাকা লাভ, 100 টাকায় কত? 50 টাকা বা 50%। তুমি বলো এই অঙ্কগুলোতে কি আছে? আমরা কাঁড়ি শুধু ফর্মুলা মুখস্থ করি আর পরীক্ষার হলে গিয়ে ভুলে যাই, তাই না? কোনো রকম ফর্মুলার দরকার লাগবে না। তুমি অঙ্কটা দেখবে, পেন পর্যন্ত লাগবে না তোমার। তুমি পরের অঙ্কগুলো তো তাই করবে। আমি অঙ্কটাকে দেখাবো, তোমরা ভিডিওটাকে পজ করে শুধু দেখো, 10 সেকেন্ডও লাগবে না অঙ্কটা করতে। চলো 3 নম্বর অঙ্কের দিকে যাওয়া যাক। 3 নম্বর অঙ্ক দেখো, এক অসৎ ব্যবসায়ী কোনো দ্রব্য ক্রয়মূল্যের দামে বিক্রি করবে স্থির করে, কিন্তু দ্রব্য বিক্রি করার সময় সে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রামের বাটকারা ব্যবহার করে, তার প্রকৃত লাভ কত শতাংশ? এখানে কি দেওয়া আছে? এখানে বাটকারার কথা বলা আছে। যাই বাটকারার কথা বলা আছে, আমি বলেছি কোনোভাবে যদি বাটকারার ওজনের কথা বলা থাকে, আমি এইখানে 1000 ধরে নেব 100 পরিবর্তে। এটাই মনে করব 1000 গ্রামের বাটকারা এবং 1000 টাকা হচ্ছে তার সিপি। বুঝে গেছে? বাঁদিকটা করে ওয়েট লেখা হবে আর ডান দিকটা করে তার সেলিং প্রাইস লেখা হবে। ঠিক। এবার কি বলেছে, অসৎ ব্যবসায়ী কোনো দ্রব্য ক্রয় মূল্যের দামে বিক্রি করবে, অর্থাৎ যে টাকাটা তার ক্রয় মূল্য সেই দামেই সে বিক্রি করবে স্থির করলো। বুঝে গেছে? বসিয়ে দিলাম, এটাই সিপি, তাহলে এটাই বিক্রয় মূল্য, কেন এই দামে বিক্রি করবে সে স্থির করেছে। আবার দ্রব্য বিক্রি করার সময় সে 950 গ্রামের বাটকারা ব্যবহার করে, অর্থাৎ 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, দেখছো 1 কিলোগ্রামের পরিবর্তে, তাহলে 1000 গ্রাম দেওয়ার কথা ছিল কিন্তু 950 গ্রাম ওয়েট দিচ্ছে। তাহলে আমরা এই দিকটা করে এইটা বসাবো 950 গ্রাম। বলেছে তার প্রকৃত লাভ কত? আমরা কি বলেছি, এইটা সবসময় বেসে থাকবে এবং এইটা থেকে এইটা কতটা দেখে নাও। এখানে 950 ছিল, এখানে হয়েছে 1000, কতটা বেশি? 50 বেশি। এটা ওপরে, মনে আছে? সবসময় ডিফারেন্সটা ওপরে বসছে। পার্সেন্টেজ করার সময় এইটা, তাহলে 5 19 95। 100কে 19 দিয়ে যদি ভাগ করো, 5 19 95, 5 পয়েন্ট সামথিং হতে চলেছে। অপশানগুলো দেখো কিরকম বিচিরি টাইপের দেওয়া আছে। এতে এমনি উত্তর হয়ে যাচ্ছে যে 100কে 19 দিয়ে ভাগ করলে 5 পয়েন্ট সামথিং হবে। আমি করে দেখবো ধরাই 5.26% হচ্ছে কি না। পরের অঙ্কের দিকে যাব। শেষ অঙ্ক দেখো, এক অসৎ ব্যবসায়ী কোনো দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করবে স্থির করে, কিন্তু দ্রব্য বিক্রি করার সময় সে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রামের বাটকারা ব্যবহার করে, তার প্রকৃত লাভ বা লোকসান কত শতাংশ? দেখো এইখানে কি হয়েছে, বাটকারা দেওয়া আছে 900 গ্রাম, সঙ্গে সঙ্গে আমি মনে করব এই বেসটা হচ্ছে 1000, এটাই হচ্ছে সিপি এবং এটাই হচ্ছে গ্রাম, অর্থাৎ 1000 গ্রাম জিনিস সে 1000 টাকায় বিক্রি করছে। এদিকটা করে ওয়েট থাকবে, এগুলো লিখবে না পরীক্ষার সময়, আমাকে জাস্ট দেখাতে হচ্ছে। এদিকে সেলিং প্রাইস 10% ক্ষতিতে বিক্রি করবে, অর্থাৎ 100 টাকার জিনিসটা 10% ক্ষতি যদি বিক্রি করে, 100 টাকা 1000 টাকার 10% মনে কত? 100 টাকা। 1000 টাকার জিনিসটা 100 টাকা ক্ষতিতে বিক্রি করলে বিক্রি করবে 900 টাকা। ঠিক। এবার কি বলেছে, 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রামের বাটকারা ব্যবহার করছে, অর্থাৎ 1 কিলোগ্রামে 1000 গ্রামের পরিবর্তে সে 900 গ্রামের বাটকারা ব্যবহার করছে। তার প্রকৃত লাভ বা লোকসান কত? দেখো আমরা লাভ লোকসান সবসময় কী করি, এর ওপর ডিপেন্ড করে। 900 টাকার জিনিসটা কিনে 900 টাকায় বিক্রি করছে,
900 টাকার জিনিস কিনে যদি 900 টাকায় বিক্রি করে তাহলে তার লাভ বা লোকসান কিছুই নেই। অপশান নাম্বার 4। বুঝেছ? তাহলে আজকে এই পর্যন্তই। খুব ছোট ভিডিও, তাড়াতাড়ি করে দেখে নাও, দেখে নিয়ে অ্যাপ্লিকেশান করো। তোমার কাছে যত অঙ্ক আছে তুমি দেখো। ফুড এসআইয়ের রেসপেক্টে আমি যে ভিডিওগুলো দিচ্ছি তোমাদের কাছে খুব ফলপ্রদ হবে বলে আমি আশা করি। এগুলোকে একটু দেখো, দেখে নিয়ে ভালো করে পরীক্ষার সময় গিয়ে অ্যাপ্লিকেশান করো। সেশনটি যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো যাতে করে লেটেস্ট আপডেট তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।